লোকটির মুখ ছিল অনেক বড়। রহস্যময় লোকটি রাস্তায় একটি মেয়েকে গিলে ফেলছিল। এই ঘটনা সামনে থাকা মেয়ে আর তার বাবা দেখে ভয় পায়। লোকটি মেয়েটিকে খেয়ে এবার তাদের দিকে দৌড়ে আসছিল। ভয়ে বাবা মেয়ে দুজনের দৌড়ে গাড়িতে উঠে বাড়িতে আসে। রাতে মেয়েটি রুমে একা ছিল। তখনই দরজা দিয়ে রহস্যময় লোকটি আসে আর তার বিশাল মুখ খুলে মেয়েটিকে খাওয়ার জন্য। মেয়েটি পাশে থাকা ঝাড়ুটা মুখের দিকে ঠেলে দিল। কিছুই হলো না, বরং লোকটা ঝাড়ুটা ছিনিয়ে নিল। মেয়েটা ভয়ে দৌড়ে তার বাবার কাছে যায়। পিছন পিছন বড় মুখওয়ালা লোকটাও যায়। রহস্যময় লোকটা হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে তারা যেন তার মুখে প্রবেশ করে। মেয়েটি হতভম্ব হয়ে বলে, ভিতরে গেলে কি আমরা নিরাপদ থাকব? লোকটি বলে হ্যাঁ। পরে মেয়েটি মুখের ভিতরে প্রবেশ করে, সাথে সাথে তার বাবাও প্রবেশ করে। তারা দুজন ভিতরে গিয়ে দেখে হাড় মাংস কিছুই নেই, ভিতরে কেবল বিশাল শূন্যতা। তখনই বড় মুখওয়ালার কণ্ঠে আওয়াজ ভেসে আসে। সে বলে, আমি দেবদূত সদৃশ যোদ্ধা। আমার দায়িত্ব হলো মানুষের মাঝে লুকিয়ে থাকা শয়তানকে ধরা। প্রথমে যে মেয়েটাকে গিলেছিলাম এটা শয়তান ছিল।